নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি ইঁচড়ের কোপ্তা। এটা নতুন কিছু নয়, কিন্তু আমি আমার মতো করে বানিয়েছি। চলুন তাহলে বানিয়ে নিই ইঁচড়ের কোপ্তা। ইঁচড়টাকে সিদ্ধ করে নিয়েছি নুন হলুদ দিয়ে। এবার একে একটু ভালো করে ম্যাশ করে নেবো। এদিকে কড়াইয়ে তেল পেঁয়াজ দিয়ে একটু ভাজতে দেবো। এটা ভাজা হয়ে গেলে একটু মশলা আদা জিরে রসুন দিয়ে মশলাটা একটু দিয়ে এটাকে ভেজে নিলাম। এবার মশলার মধ্যে 1 চামচ ময়দা দিয়ে দিলাম, এটা যাতে বাইন্ডিংটা ঠিকঠাক হয়। ব্যাস, এবার এটাকে ইঁচড়টাকে দিয়ে এটাকে ভালো করে একটা টাইট একটা ডো তৈরি করে নেবো। একটু মিষ্টি দিয়ে দিলাম, ব্যাস আমাদের ডো রেডি। এটা ঠান্ডাও হয়ে গেছে। এবার কোপ্তাটা যেমন করে খুশি আপনার গোল চ্যাপটা করে সাইজ করে বানিয়ে নেবো। এটা ব্যাস, এটা আমি গোল গোল করে বানিয়ে নিয়েছি। কোপ্তাটা আমার রেডি হয়ে গেছে। এবার কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। এবার এক এক করে সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো। ব্যাস, কোপ্তা ভাজা হয়ে গেছে। এটা আপনি শুধু মুখেও খেতে পারেন বা এটাকে আবার মশলা করেও করতে পারেন। আমি 2টো আলু দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার আলুটাকে ভালো করে ভেজে তুলে নেবো। আবার এই একই কড়াইয়ে আবার তেল দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেবো। টমেটো পেঁয়াজ লাল লাল ভাজা হয়ে গেছে। এবার ওই একই মশলা দিয়ে এটাকে ভালো করে মশলাটা কষিয়ে নেবো। নুন হলুদ কাশ্মীরি লঙ্কা সব দিয়ে কষিয়ে নেবো। এদিকে একটু টমেটো পেস্ট করে রেখে দিয়েছিলাম একটু গ্রেভিটার জন্যে। এবার টমেটো পেস্টটা দিয়ে আবার একবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। আচ্ছা, একটু জল দিয়ে গরম জল দিয়ে নুন মিষ্টি সব কিছু দিয়ে এটাকে ফুটতে দেবো। এখন কোপ্তাগুলো দেবো না, এখন কোপ্তাগুলো দিলে এটা ভেঙে যাবে। বাস, গরম মশলা ঘি সব দিয়ে কোপ্তাটাকে দিয়ে জাস্ট একবার ফুটিয়ে নিয়ে এটাকে 10 মিনিট রেস্টে রেখে দেবো। 10 মিনিট পর চলে আসবে। এই দেখুন আমাদের কোপ্তা রেডি।